কয়েকদিন আগেও যে চালের কেজি ছিল 50 টাকা, সেই চালের দামই হয়েছে 60 টাকা। রত্না চালের দাম ছিল 40 থেকে 43 টাকা, সেই দাম 50 টাকা ছাড়িয়েছে। বাজারে চাল কিনতে গিয়ে নাজেহাল হচ্ছে মানুষ। আমজনতার অভিযোগ, কয়েকদিনের মধ্যে মোটা সরু সব ধরনের চালের দামই কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে মুড়ি চালের দামও। চালের দাম বাম্পার বেড়ে গেছে, কি করবে? এত চালের দাম বাড়ছে, সিন্ডিকেট বেড়ে যাচ্ছে, চাল স্টকে করে দিচ্ছে সব। চালের দাম 10 টাকা 15 টাকা, চালের দাম সব বেড়ে গেছে, 8 টাকা 10 টাকা 15 টাকা। সরকার দিয়ে ধরাধরি না করে চালের দাম আরও বাড়বে, দিনকে দিন বাড়বে বলছে। চালের যা দাম, তো চাল কিনতেই পারলাম না। হ্যাঁ, কিছুদিন আগে আমি কিনেছিলাম 45 থেকে 48 টাকায়, আজকে দেখছি সেই চাল 60 টাকা। তো সম্ভব না এরকম করে যদি বাড়ে। কি কারণে বাড়ছে? মাল স্টকে করছে, বাজারে মালের অভাব আছে, সেই কারণে। কয়েকদিনের মধ্যে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বেড়েছে বলে অভিযোগ। এক নজরে দেখে নেওয়া যাক চালের দাম। মিনিকিট চাল আগে ছিল 48 টাকা, এখন হয়েছে 60 টাকা। রত্না আগে ছিল 43 টাকা, এখন হয়েছে 50 টাকা। বাঁশকাঠি চাল আগে ছিল 72 টাকা কেজি, বর্তমান দাম 85 টাকা। গোবিন্দভোগ চাল 85 টাকা ছিল আগে, এখন বেড়ে হয়েছে 100 টাকা। খাস চাল আগে ছিল 75 টাকা কেজি, বেড়ে হয়েছে 90 টাকা প্রতি কেজিতে। চালের দাম বাড়ায় বেড়েছে মুড়ির দামও। সাধারণ মানুষ নিত্যদিনের ভাত মুড়ির জোগান করতে গিয়েই নাজেহাল। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে চালের বিক্রিও কমেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। মিনিকেটে মোটামুটি কেজিতে 10 টাকা, 36-এ 3 থেকে 4 টাকা, স্বর্ণতে 3 থেকে 4 টাকা, আর বাঁশকাঠি 15 টাকা। মিল মালিকরা কিছু মজুদ করে রেখেছে নিশ্চয়ই, না হলে এতটা বাড়ছে কেন? এবারে চাষিরা বলছে আমাদের কাছে ধান নেই, মিল মালিকরাও বলছে আমাদের কাছে ধান নাই। তাহলে ধানটা গেল কোথায়? এত ধানটা গেল কোথায়? যখন যোগানটা হবে, ধানের যোগান আসবে, তখন অটোমেটিক ধানের দাম, চালের দাম কমে যাবে। এমন কিছু হৈ হৈ করার কিছু কারণ নাই। যেসব চাষিরা এই ধানটুকে গচ্ছিত দেখতে পেরেছিলেন, তারা দুটো পয়সা পাচ্ছে, তো অসুবিধা কোথায়? চালের দাম বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী কাজিয়া। টাস্কফোর্সের কোনো ভূমিকাই নেই। কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে, মুখ্যমন্ত্রী বলেছিলেন বাজারের দাম প্রচণ্ড, জিনিসপত্রের দাম বেড়েছে, টাস্কফোর্স যাবে, 1 সপ্তাহের মধ্যে এই আগুন ছোঁয়া স্পেশালি সবজির দাম সব কিছু কমাতে হবে। কোথায় কি? টাস্কফোর্স গেছিল, কিন্তু দাম কমেনি। যেসব মিডলম্যান, আসল চাষিরা তো দাম পায় না, সামান্য দাম পায়। আজকে দামটাকে বাড়িয়ে যে মিডলম্যান, ফোরের দল, তারা সমস্ত হচ্ছে তৃণমূলের লোয়ার লেভেলের নেতা, মিডল লেভেলের নেতা। পশ্চিমবঙ্গ তো শুধুমাত্র বিচ্ছিন্ন জায়গা নয়, তো নানাভাবে যে মূল্য বৃদ্ধিগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস যার প্রতিবাদ করছে, সেটা তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য মজুতদারির ঊর্ধ্বসীমা, সেখানে কেন্দ্রীয় সরকার ছাড় দিয়ে দিচ্ছে, কালোবাজারিতে মদত দিচ্ছে। তো এই বেসিক নীতিগুলো তো কেন্দ্রীয় সরকার তৈরি করছে। আচমকা এই চালের দাম অস্বাভাবিক বাড়ায় নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসনও। জেলা শাসক আয়েশা রানী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে। টাস্ক ফোর্সের রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জেলা কৃষি আধিকারিক। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NKTV বাংলা।